আসসালামু আলাইকুম। যারা ব্রিডিং কামার করতেছেন, ছাগলকে এখনো পর্যন্ত কৃমিনাশক ঔষধ খাওয়ান নাই, তারা খুব তাড়াতাড়ি কৃমিনাশক ঔষধ খাওয়াই দেন। বর্ষার শুরুতে এবং বর্ষার শেষে ছাগল প্রচুর পরিমাণ মারা যায় যদি আপনারা কৃমিনাশক না করান। আমাদের এদিকে প্রচুর পরিমাণ ছাগল মারা যাচ্ছে যারা কৃমিনাশক করায় নাই। এমনকি আমার খামারের মধ্যে ২-১টা ছাগলকে কৃমিনাশক ঔষধ না করানোর ফলে কৃমি আক্রমণ করছে। এখানে হচ্ছে আপনার একটা ৩ মাস প্লাস প্রেগনেন্ট, যার ফলে আমি করাই নাই আরকি। আজকে বাজারে গেলাম কিছু ছাগল বিক্রি করার জন্য। এখানে কিছু বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। ওরাও মানে ছাগলের খামার করে আরকি আমার মতনই। আর বাজারের পরিস্থিতি দেখতেছি এবং ভাইদের কাছ থেকে আমি কিছু পরামর্শ নিচ্ছি। আমি কিছু শেখার ট্রাই করতেছি তাদের কাছ থেকে। তাদের হিসাবে আমি এখনো নতুন। আমি খামার করতেছি মনে হয় ৮ মাস মতো হয়েছে। ওরা কেউ আপনার ৩ বছর ৪ বছর এরকম তাদের অভিজ্ঞতা। আমি আবারও বলতেছি, যারা এখনো পর্যন্ত কৃমিনাশক করান নাই ছাগলকে, দ্রুত কৃমিনাশক করান। আজকে সকাল সকাল আমি আর মাহি ঘাস কাটার জন্য চলে যাচ্ছি। যদিও বা বেশিরভাগই আমার ছাগলের জন্য বেশিরভাগই কাজ আমি নিজে করি এবং ঘাস আমি নিজে কাটি। মাঝে মধ্যে মাহিকে ফেলে ওকেও সাথে নিয়ে যায়। ও অনেক বেশি কাজ করে আর কি, আমাকে অনেক বেশি সাহায্য করে। এটা আমার কাছে স্পেশালি অনেক বেশি ভালো লাগে। আপনারা অনেকে জানেন, আমি বেশিরভাগই হচ্ছে আপনার লবণাক্ত ঘাসগুলো সংগ্রহ করার চেষ্টা করি। আমি অনেক ভিডিওর মধ্যে আপনাদেরকে বলছি কিংবা দেখাইছি। তাহলে হঠাৎ আমি কেন এই সমস্ত ঘাসগুলো সংগ্রহ করার জন্য ট্রাই করতেছি লবণাক্ত ঘাস বাদ দিয়ে? আসলে দেখেন, আমার ছাগল কিন্তু প্রচুর পরিমাণ লবণাক্ত ঘাস খায়। এখন হচ্ছে আপনার বর্ষা শেষের দিকে, আর লবণের মাঠের মধ্যে যারা লবণের মাঠ করবে তারা অলরেডি কাজ শুরু করে দিছে। আর যে সমস্ত ঘাসগুলো ছিল লবণাক্ত জায়গার মধ্যে কিংবা লবণের মাঠের মধ্যে, এগুলো তারা মানে ফেলে দিছে আর কি ওখান থেকে। যদিও বা হালকা পাতলা আছে, এগুলো অনেক বেশি রোদের মধ্যে সংগ্রহ করতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। সেজন্য আমি এই সমস্ত গাছগুলো সংগ্রহ করার চেষ্টা করতেছি। যদিও বা এই সমস্ত গাছগুলো খুব একটা খাই না, তারপরেও দেখতেছি ছাগলকে তো আর আপনার ওই উপবাস রাখা যাবে না। সেজন্য যতটুকু খাই আর কি, বাকিগুলো হয়তো বা ফেলে দেব, যেহেতু আমার গরু নাই। যতটুকু খাই সেতটুকু আলহামদুলিল্লাহ। আর আমি সবসময় ট্রাই করি বিভিন্ন ধরনের ঘাস খাওয়ানোর জন্য, কারণ বিভিন্ন ধরনের ঘাসের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের পুষ্টি। আপনি যদি সবসময় একটা ঘাস খাওয়াই ছাগল পালন করেন, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার ছাগলের মধ্যে একটা না একটা পুষ্টির ঘাটতি রয়েছে। যারা বাণিজ্যিক আকারে আপনার ঘাস চাষ করে খামার করতে চাচ্ছেন, আমি আপনাদেরকে রেকমেন্ড করব বাণিজ্যিক আকারের পাশাপাশি ছোট ছোট গাছগুলো আপনারা মাঝে মধ্যে সংগ্রহ করার চেষ্টা করেন। এতে আপনার ঘাসের অনেক বেশি বরকত হবে, পাশাপাশি আপনার ছাগল কিংবা গরুর পুষ্টির যে একটা ঘাটতি আপনার থাকতো, এটা আর থাকবে না। সেজন্য আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন আমার মতো। আর বিটের মধ্যে দেখেন আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ ঘাস আছে এখানে। আমি চাইলে প্রচুর পরিমাণ ঘাস এখান থেকে সংগ্রহ করতে পারবো, কিন্তু আমি অত বেশি সংগ্রহ করব না, যেহেতু ছাগল খুব একটা খাই না। যদি আমার কাছে গরু থাকতো, আমি এখান থেকে অনেক বেশি ঘাস সংগ্রহ করতাম আর কি। যেহেতু গরু নাই, শুধুমাত্র ছাগলের জন্য ঘাস সংগ্রহ করতেছি, সেক্ষেত্রে অল্প পরিসরে আমি নেব এখান থেকে। আর যে কোনো কাজ দুইজন একসাথে করলে অনেক বেশি মজা হয় এবং সময় খুব তাড়াতাড়ি কাটে আর কাজটা অনেক বেশি দ্রুত হয়। আর যদি আপনি একা একা ঘাস কাটেন, দেখবেন যে আপনার অনেক বেশি খারাপ লাগতেছে, ইচ্ছে করতেছে না। আর যদি আপনারা ব্রিডিং খামার করেন আমার মতো, আপনাদের যদি খামারের মধ্যে পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকে আর যদি আপনাদের ঘাসের সংকট না থাকে, সেক্ষেত্রে আমি আপনাদেরকে রেকমেন্ড করব আপনারা এই সময় এসে কিছু খাসি ছাগল সংগ্রহ করেন এবং কোরবানির জন্য তৈরি করেন। এভাবে যদি আপনারা করেন, এতে কম খরচে আপনারা কোরবানিতে একটা ভালো একটা অ্যামাউন্ট আপনারা জেনারেট করতে পারবেন এখান থেকে। আর অনেকেই দেখতেছি ইদানিং আমার সাথে কথা বলতে চাচ্ছেন কিংবা আমার কন্ট্যাক্ট নম্বর খুঁজতেছেন। আসলে দেখেন, আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে ভিডিও আপলোড করি, এর মানে এই নয় যে আমি এখানে অনেক কিছু জানি কিংবা অনেক কিছু শিখছি। আমি এখনো নতুন ভাই। আজ পর্যন্ত যে কয়টা খামার সাথে আমার দেখা হয়েছে, আমি ওদের কাছ থেকে অনেক কিছু শিখছি ভাই। আপনাদের আশেপাশে যদি কোনো ধরনের পুরাতন খামারে থাকে, আপনারা তাদের কাছ থেকে গিয়ে শিখতে পারেন। আর প্রাণী সম্পদ অধিদপ্তর তো আছেই। আর পাশাপাশি যদি আপনারা ছাগলের খামার করতে চান, সেক্ষেত্রে আমি আপনাদেরকে রেকমেন্ড করব ছাগলের খামারের পাশাপাশি অন্য কিছু করার ট্রাই করেন। কারণ এখানে হচ্ছে যে আপনার ১ বছরের আগে প্রফিট করা একেবারে ইম্পসিবল বললে চলে, যদি আপনি ব্রিডিং খামার করেন। ফেটারিং করলে হয়তো আপনি ৬ মাসের মধ্যে এখান থেকে প্রফিট করতে পারবেন, সেটা আলাদা বিষয়। আর অবশ্যই আপনাকে এখানে প্রশিক্ষণ করতে হবে। প্রশিক্ষণ নিয়ে যদি আপনি এখানে না আসেন, সেক্ষেত্রে অনেকটা চান্স রয়েছে এখানে আপনার ছাগল মারা যাওয়ার কিংবা আপনার লসের শিকার হওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।